যুগে যুগে আল্লাহর অবাধ্য নবীদের হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করে আসছে বনী ইসরাইল। এজন্য বারবার লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস ও বিতাড়িত হয়েছে তারা। কিয়ামতের আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে। বনী ইসরাইলের এমন পরিণতির কথা আল্লাহ তাআলা আগে থেকেই বলে রেখেছেন পবিত্র কোরআনে। আল্লাহ বলছেন, আমি বনী ইসরাইলকে কিতাবে পরিষ্কারভাবে বলে দিয়েছি, তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং খুব বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর যখন প্রতিশ্রুতির প্রথম সময়টি এলো, আমি তোমাদের বিরুদ্ধে কঠোর যোদ্ধা বান্দাদের প্রেরণ করলাম। তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। এটি ছিল আল্লাহর প্রতিশ্রুতি পূরণের প্রথম ধাপ। এই আয়াত দ্বারা বোঝা যায় ইহুদি জাতি দুনিয়ার বুকে দুবার ফাসাদ সৃষ্টি করবে। ধারণা করা হচ্ছে প্রথম ঘটনাটি ইতিমধ্যে ঘটে গেছে। মুফাসসিররা বলছেন দ্বিতীয় ঘটনা এখনো ঘটেনি। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী কিয়ামত সংগঠনের আগে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম জয় করবে। শুধু কোরআন নয়, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্টেও উঠে এসেছে ইসরায়েলের পতনের কথা, যেখানে বর্ণিত আছে কোনো ইহুদি রাষ্ট্র 8 দশকের বেশি টিকবে না, আর সেই ভাঙনের কারণ বাইরের কোনো শক্তি হবে না, হবে নিজের মধ্যজাতি উপজাতি সংঘাত থেকে, রাজা সোলোমনের সাম্রাজ্যের মতো। ইহুদি জাতির ইতিহাসের দিকে তাকালে দেখা যায় গত 2000 বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম ইহুদি রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। এর মধ্যে কিং ডেভিড, তিনি ইসলামে দাউদ আলাইহিসসালাম নামে পরিচিত। তার রাজ্য আর হাশমোনিয়ামের রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো রাজত্ব 80 বছরের বেশি টিকেনি। 1948 সালের 14 মে জন্ম হয়েছিল ইহুদি রাষ্ট্র ইসরায়েলের। সেই হিসেবে 2028 সালে 80 বছরে পা রাখবে দেশটি। তার মানে হাতে সময় আছে মাত্র 3 বছর। আর এই অভিশাপ নিয়ে কাঁদছে ইসরায়েলি জনগণ, এমনকি খোদ সরকারও। ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক 2022 সালে সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েল অভ্যন্তরীণ কোন্দলের আশঙ্কার কথা জানান। তারেক আজিজ, সময়ের আলো।